আমার বিয়েরও বেশি দিন হয় নাই, মাত্র 4.5 বছর। আর আমার কি বয়স এখন বিধবা হওয়ার? আমার তো এখন মোটেও বয়স ছিল না বিধবা হওয়ার, কিন্তু এরকম করে মারছে আমার জামাইটাকে। স্বজনদের হারানোর স্মৃতিচারণ করতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারিয়েছেন কারো সন্তান, বাবা, ভাই, কারো বা স্বামী। নিজ বাসার সামনেই তাকে এভাবে জীবন দিতে হবে আমি ভাবি নাই। পুলিশ বাহিনী আমার বাবাকে দূর থেকে গুলি করলো, আমার বাবা বুঝতে পারে নাই যেহেতু দূর থেকে ওনাকে গুলি করা হবে। ছেলে আর কোনো দিন পাবো না, আমার মা কইয়া ডাক দিব না। আমি এটা সুষ্ঠু বিচার চাই। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের সঠিক তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। যে কোনো বৈষম্যের বিরুদ্ধে নতুন করে আবার 5ই আগস্ট তৈরি করে সকল বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে করে নিয়ে জনগণের আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য, অধিকারকে আদায় করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী যে সরকার আসবে তারা যেন এই শহীদদের যথাযথ সংখ্যা এবং তাদের তালিকা নির্ধারণ করে যে সম্মান এবং যে মর্যাদার আসনে তাদেরকে অধিষ্ঠিত করার কথা তাদের পরিবারকে, সেই দায়িত্ব যেন এই সরকার গ্রহণ করে। নতুন বাংলাদেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল। যারা সরকার পতনের সুযোগ নিয়ে লুটপাট, চাঁদাবাজি করে ছাত্র জনতার রক্তে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভূমিকা পালন করি। একটা সুবিধাবাদী গোষ্ঠী পট পরিবর্তনের সাথে সাথে লুটপাট, চাঁদাবাজি, ভাঙচুরে মত্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এত শ্রম, রক্ত এবং ঘাম ও জীবনের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা, এটাকে নস্যাৎ করতে দেয়া যাবে না। পরে আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।